বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে কার্যকর হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ। এর প্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে চাপানুতো শুরু হয়েছে। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশজুড়ে 10টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। এ রাজ্যে পেতে 6ষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে। সন্দেশখালীতে ইডির হামলার তদন্তে সিবিআই এই প্রথম এই মামলায় সরবেরিয়ার পঞ্চায়েত প্রধান এবং শেখ শাহজাহানের ঘনিষ্ঠ 3 জনকে গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রী সরকারি কর্মসূচিতে অংশ নিতে আজ উত্তর 24 পরগনা এবং শিলিগুড়ি যাচ্ছেন। আজ ঠাকুর রামকৃষ্ণদেবের 189তম জন্মতিথি নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। প্রথম তারাবির নামাজের মধ্যে দিয়ে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। আসছে বিস্তারিত খবরে। দেশজুড়ে কার্যকর হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে গতকাল 2019-এর সিএএ বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। সিএএ এর জন্য অনলাইনে আবেদন করা যাবে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র সামাজিক মাধ্যমে জানিয়েছেন। খোলা হয়েছে এর জন্য একটি ওয়েব পোর্টালও। উল্লেখ্য 2019-এর 12ই জুন নাগরিকত্ব আইন পাশ হয়। হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের যে সমস্ত শরণার্থী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে 2014-র 31শে ডিসেম্বর বা তার আগে ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছেন, সিএএ ভারতের 3 প্রতিবেশী রাষ্ট্রের ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদানের জন্যই করা হয়েছে। এখানে কারো নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না বলে কোচবিহারে গতকাল তিনি সাংবাদিকদের স্পষ্ট জানান। দেখুন, আমরা বারংবার বলেছি যে সিএ এটা তৈরি হয়েছে প্র্যাকটিক্যাল গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্টেশন হওয়ার জন্য, এবং অসংখ্য মানুষ যারা রয়েছে ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে যারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে তাদের প্রত্যেকের জন্য এই আইন অত্যন্ত ফলপ্রসূ হবে। এবং এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন, একটা লোকেরও নাগরিকত্ব এই আইনের মাধ্যমে যাবে না। এদিকে কেন্দ্র ভোটের আগে রাজনৈতিক পরিকল্পনা করেই সিএএ চালু করেছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। রাজ্যে নতুন এই আইন কার্যকর হবে কিনা নবান্নের সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আইনের বিধি পর্যালোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সংশোধিত নাগরিকত্ব আইনে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নিয়ে কোন রকম বৈষম্য করা হলে তারা মানবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশজুড়ে 10টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। এর মধ্যে রাজ্যে নিউ জলপাইগুড়ি পাটনা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনও রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী পূর্ব রেলের গিরিডি রুটে ভিস্টাডোম কোচ সহ আসানসোল হাতিয়া এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন। এছাড়াও মালদা টাউন স্টেশন সহ 50টি ভারতীয় জনৌষধি কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 85,000 কোটি টাকারও অধিক মূল্যের দেশজুড়ে 764টি স্থানে 6,000 প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি। ফিরছি সংবাদে। সন্দেশখালীতে ইডির হামলার তদন্তে সিবিআই গতকাল শেখ শাহজাহানের ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা সহ 9 জনকে নিজাম প্যালেসে তলব করে। এর মধ্যে জিয়াউদ্দিন মোল্লা, দিদার বক্স মোল্লা, ফারুক আকুঞ্জি এই 3 জনকে দীর্ঘক্ষণ জেরা করার পর সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। এরপর তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ তাদের আদালতে তোলা হবে। এই প্রথম সিবিআই এই মামলায় কোনো গ্রেপ্তার করল। এই হামলায় শেখ শাহজাহানের কল লিস্ট ও 5ই জানুয়ারি ভিডিও খতিয়ে দেখে গতকাল সিবিআই হামলার ঘটনায় বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্দিকী মোল্লা সহ 10 জনকে নোটিশ দিয়েছে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারি কর্মসূচিতে অংশ নিতে আজ উত্তর 24 পরগনা এবং শিলিগুড়ি যাচ্ছেন। প্রথমে তিনি হাবড়া এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে 12,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এরপর তিনি যাবেন উত্তরবঙ্গের